করছেন যে আমার ভাগ্যে এটা দিল, এটা আপনার ভুল ধারণা। ভিক্ষা করা বাদ দিলে যদি চেষ্টা করে 2, 4, 10, 15 বছরে পারবো না, তত বেঁচে গেছে ছাড়তাম না, ভাগ্যের দোষ। এইভাবে ভাগ্যের দোষ দেওয়া যায়। মানুষকে বলা হয় মানুষ হচ্ছে কাদা, মানুষ হচ্ছে কাঠ, মানুষ হচ্ছে পাথর। কেন কাদা বলা হলো, কেন কাঠ বলা হলো, কেন পাথর বলা হলো? আপনি দেখেন, এই পাথরকে যদি আপনি রেখে দেন পাথরই থাকবে, আর নাম চেঞ্জ হবে পাথরে, কিন্তু ওই পাথর থেকে হীরা মণি মুক্তা তৈরি হয়েছে, বুঝে কিনা? ওই পাথর থেকে টাইলস তৈরি হয়েছে, তোমার নাম হয়েছে টাইলস, তাই না? ও পাথর থেকে আপনি আলমারি তৈরি, বিভিন্ন রকমের এই যে গ্লাস বলেন, কাপ বলেন, তারপরে প্লেট বলেন, থালা বলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, সোফা, ফার্নিচার, অনেক কিছু হয় পাথর থেকে। তো অনেক কিছু হচ্ছে নতুন পাথর। ওকে যদি আপনি কেয়ার না করতেন, ওর পিছনে যদি আপনি সময় না দিতেন, বুদ্ধি না খাটাতেন, তাহলে তো পাথরই দিয়ে দিত। ওটা বাজারে তার এত টাকা দেয় বিক্রি হতো, রাজপ্রাসাদে ওটা ব্যবহার করা হয়। এত এত দামি দামি পাথর আছে, যেটাকে যত্ন করার পরে ওটার দাম হয়, ঠিক কিনা? কাঠ কাঠি, এটা কাঠ দিয়ে জানালা বানাচ্ছেন, দরজা বানাচ্ছেন, কত রকমের ফার্নিচার আসবাবপত্র। এর নাম তার কাঠ থাকে না, নাম চেঞ্জ হয়। কর্ম আপনি চেঞ্জ করছেন, এর ভাগ্যকে আপনি চেঞ্জ করছেন। কাদা দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়, অনেক রকমের প্রদর্শনী সামগ্রী তৈরি করা হয়, যেগুলো বিভিন্ন আপনার পার্কে গিয়ে দেখতে পান, দেখেন রাস্তাঘাটে উন্নত দেশে দেওয়া হয়। বাংলাদেশ আছে অনেক দিকে, কিন্তু তো কাদা ছিল, কাদা ছিল, কিন্তু কি ওর ভাগ্যকে আপনি নিজে পরিবর্তন করছেন, শ্রম দিয়েছেন, খেটেছেন, যার কারণে চেঞ্জ। এই জন্য আপনি যদি আপনাকে নিয়ে চেঞ্জ করা চিন্তা ভাবনা নিয়ে আগান, আপনি যদি ভাবেন, আপনিও নিজেকে চেঞ্জ করতে পারেন। আপনার কর্মের জন্য আপনি নিজেই দায়ী, ওটা আপনার ফসল, ওটা আপনার প্রাপ্ত। আপনি বলিয়েন না যে এটা আমার ভাগ্যেছি। ভাগ্য তখন আপনি চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হয়ে পড়েন, কিন্তু কিছু তো হবে। একেবারেই যে আপনি পরিপূর্ণ ব্যর্থ হয়ে যায় মানে লওয়া যাবে না। আপনার ব্যর্থ হবে যদি আপনি মৃত্যুবরণ করেন। এই যে দেখেন, একটা ঘটনা ঘটলো, কারো হয়তো ঈদ আনন্দে গেল, আমরা আনন্দ পেলাম, কিন্তু কারো কারো কি শরীর ইচ্ছায় কাঁপলো। কি আনন্দ করবেন? ট্রেনের সাথে বাস, কিছুদিন যেতে না যেতেই ওইটার মানে শোক না কাটতে কাটতে আবার বাসটা কি আপনার পদ্মাতে করে গেল। এটা তো মনে হয় দেখেছেন, যে ভিডিওটা ভাইরাল হয়, শেয়ার বেশি হয়, সেটা কিন্তু সবার কাছে যায়। আমি কয়েকবার দেখেছি। মাছটা যখন পড়ে গেল তখন ফিল করার চেষ্টা করলাম যে মানুষ কোথায় এখন কি হবে। আর মানুষ ওরা দেখতে পাবে যে আসলে মৃত্যুটা কেমন। আপনি নাক মুখ আপনি যখন চেপে ধরবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে কেমন মৃত্যুটা, কেমন ভাবলেন। কিছুক্ষণের ভিতরে আবার দেখলাম 2, 4, 5, 10টা বের হলো, কয়েকজন বেঁচেছেন, 17টা মতো। এখানে আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, আপনি করেছেন কিনা আমি জানি না, যে এই বাঁশটা কিন্তু হেলপার দিয়ে কিন্তু আপনার এই ইসে উঠানো হয়েছিল, লঞ্চে, আপনার যেটা জাহাজ বলে। হেলপার মানে যে উনি গিয়ার দিয়েছেন, স্টার্ট করেছেন, ছেড়েছেন, ছাড়ার পরে যখন ব্রেক করতে হবে, আপনি ভালো করে দেখবেন ব্রেক কি করেন। ব্রেক কি করেন? ওই স্টার্ট দিয়েছে, তারপরে যেভাবে মানে গিয়ার দিলে যে যেমন মোটরসাইকেল চলে, ওটাতে আমি বুঝি বাসটা চালাই, তো যেটা ছাড়ে আর কি চলতে লাগে, গিয়ার দেওয়ার পরে ওনার কাছে ভালো করে দেখবেন, একবারের জন্য ব্রেক করে। কেন? এটা হচ্ছে ড্রাইভারের কাজ, বানানো হলো হেল্পার। হেল্পার প্রশিক্ষণ করবে, প্র্যাকটিস করবে, অনেক জায়গা আছে, ওখানে কেন? এগুলো হচ্ছে আমাদের ভুল, আমরা সচেতনতা অবলম্বন করি কম, এসব বিষয়ে আমরা কেয়ার না। এতজন লোক যে মারা গেল,
একটা মানুষ যদি আপনার কারণে মারা যায়, আপনার জন্য মারা যায়, সারা পৃথিবী বিক্রি করে মানুষটার জীবন ফিরিয়ে দিতে পারবেন বলেন? একটা মানুষকে বলছে যে ইরানে যুদ্ধ হয়েছে, ওকে জিজ্ঞাসা করছে আপনার বয়স কত হলো চাচা? বলছে 80 হয়ে গেছে, একটু কম আছে মনে হয়। বলছে আমরা 80 ধরবো। 80 বছর হয়ে গেছে, তা আপনি তার বেশি দিন বাঁচবেন না। আপনার মতো লোক বেলায় ইরানে যেহেতু যুদ্ধ হয়েছে, ওরা আপনি যেহেতু মুসলিম আপনাকে দিচ্ছে 500 কোটি টাকা দিবে যদি আপনি মরে যান। হ্যাঁ, করতেন। আপনি গেলে আপনাকে জিহাদি হিসাবে, মুজাহিদ হিসাবে দিবে, তা কিছু উপকার হবে, তা আপনি তো বেশি দিন বাঁচবেন না। যদি মরে যান আপনাকে 500 কোটি টাকা দিবে। যখন ধরতে গেছে তখন ওই আপনার ইট থাকে না, ওইগুলো দিয়ে ওনাকে মারতে গেছে। ওনার জীবনের মায়া নাই। একটা মানুষের বয়স যদি 120 হয়, তাকে উনি বলবো যে মরবো? কথা বলেন, মরবো? যিনি হেল্পার আর যিনি ড্রাইভার, তিনি কিন্তু ভালো করে জানেন যে এই হেল্পারটা কেমন আর ড্রাইভারটা কেমন। ওনাদের সম্পর্কে ওনাদের ভালো ধারণা আছে। এসব বিষয়ে আসলেই সতর্ক থাকা উচিত। যার কারণে অনেক সময় দেখবেন এরকম বাংলাদেশে বেশিরভাগই দুর্ঘটনার শিকার হচ্ছে হেল্পার দিয়ে কাজ করে। এনে আপনার দেখবেন বাসের ড্রাইভার আর ট্রাকের ড্রাইভার, এদের সেন্স ঠিক থাকে না, এদের শিক্ষার অভাব, ম্যাক্সিমাম মূর্খ। আর যেগুলো আছে আপনি দেখবেন 80%, আপনাকে আমি বললাম আপনি মিলাবেন, 80% নেশা হবে। যেই পরিবহনে যেখানে 20 জন 25 জন 40 জন যাত্রী থাকে, যার উপর 40 জন মানুষের জীবন নির্ভর করছে, সে মানুষটাকে কতটা মানে সচেতন হতে হবে আপনি বুঝতে পারছেন কি? তার মেধাটা কতটা তীক্ষ্ণ হতে হবে, মানে সবকিছুই তাকে রুটিন মাফিক চলতে হবে। ঘুমের সময় ঘুম, খাওয়ার সময় খাওয়া, ইত্যাদি ব্যতিক্রমী হওয়া যাবে না। আপনি যদি ঘুম না পারেন, যে সময় ঘুম না পারেন, ওই সময় ঘুম যদি না পারে, না ঘুমান, তাহলে অন্য সময় আপনার ভুলো না। আর ওরা কিন্তু ওইরকম উশৃঙ্খল বিশৃঙ্খল, নামাজ নেই, রোজা নাই। মানুষ নামাজ পড়লে তো সুস্থ থাকে, প্রশান্তি উপলব্ধি করে, ইত্যাদি ভালো থাকে। কিছু নাই, ঘুমও নাই, সারা রাত জেগেছে, নেশা করছে, আবার গাড়ি চালায় টাল মাতাল করে যেখানে সেখানে ঘুরে দিন। দেখেন আপনার ফাঁকা রাস্তা, ও কুকুরে নামিয়ে গেছে, এগুলো দেখতে পারলাম। আমার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে আমি বাসে উঠবো, তাছাড়া মানে আমাকে ভয় লাগে। কিন্তু উঠতে তো হবে, উঠতে তো হবে, কি করবেন? ফাঁকা রাস্তায় আপনার এই পুকুরে নামাচ্ছে, কার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর জন্য আমরা দেয়, যাদেরকে রাখানো হয়, যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা যেমন তাই করবে, শিখলেই হইল। খালি মৌলবীকে সব দোষ। মৌলবী যখন রাখবেন তখন ওকে সবকিছু ওকে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। এখানে তো কোনো অ্যাক্সিডেন্ট নাই। ওই সব জায়গাতে আমরা দেখি, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে ভালো মানুষকে রাখতে হবে, ভালো মানুষকে দায়িত্ব দিতে, তাহলে সেখানে ভালো ফল পাওয়া যাবে। বাংলাদেশে যতটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমার মনে হয় অন্যান্য দেশে এতটা হয়। একটা জিনিস দেখলাম যে মালয়েশিয়া আপনার বাংলাদেশ প্রায় কয়েকটা বছর ডিফারেন্ট স্বাধীন হয়েছে। আপনি মালয়েশিয়ার দিকে তাকান, বাংলাদেশের দিকে তাকান, আপনি আমি আমরা সবাই আল্লাহ ভীতি, তাকুয়া, পরহেজগারিতা, ধর্মীয় শিক্ষা, এগুলো আমাদের ভিতরে নাই। এগুলো বাস্তবায়িত আমরা করতে চাই, যার কারণে সব জায়গায় আমরা কি এরকম বিপদের শিকার করছি। আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো, সবাই করে আমিন। যে সমস্ত প্রিয় ভাই ও বোনেরা মারা গেছেন দুর্ঘটনায়, আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো, সবাই করে আমিন। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, জান্নাতের সর্বোচ্চ জায়গায় তুমি পৌঁছিয়ে দাও, সবাই করে আমিন। আল্লাহ তুমি আমাদের মৃত্যুটাকে সহজ করো, এই মৃত্যুটাকে একটু ভাবার চেষ্টা করব অবশ্যই। এই বাসের কথাটা যখন বললাম না, আলাদাই, আপনি ভাবলেই আপনি অবাক হয়ে যাবেন। একটা কথা আছে না, বলে রাজা বোঝে কত কঠিন,
সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় ওগো রহিম, ওগো দয়াময় ওগো রহিম, একটু দয়া করো না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। আল্লাহ তুমি আমাদের মৃত্যুটাকে সহজ করো, সবাই করি আমিন। এই মৃত্যুটাকে সবসময় স্মরণ করবেন ভাইরা। আমাদের ভালো হওয়ার জন্য এই কথাটা আমি অনেকবার বলি, প্রায় জুম্মার শেষে বলি, যে আমরা যদি ভালো হতে চাই, ভালো মানুষ হতে চাই, ভালো কিছু করতে চাই, নিজেও ভালো রেজাল্ট নেব, অন্যকেও ভালো রেজাল্ট দিব, মৃত্যুকে স্মরণ করব। মৃত্যুকে স্মরণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা নিজ নিজ দায়িত্বে কি হয়ে যাবো, ভালো হয়ে যাবো। পৃথিবীর কোনো মানুষ জানে না, জানতেও পারবে না কোনোদিন সে কখন মরবে। মুহূর্তের ভিতরে আমরা মরে যাচ্ছি, মুহূর্তের ভিতরে। আল্লাহ তুমি আমাদের উপর দয়া করে, তুমি আমাদের উপর রহমত রাখি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকসিরু যিকরু হাদিহি দাতি মা'আল মাউত। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদেরকে পরিবর্তন করতে চাও, তোমরা যদি তোমাদেরকে ভালো মানুষ হিসেবে গড়তে চাও, প্রকৃত মুমিন, প্রকৃত ইমানদার হতে চাও, এটাও একটা গুণ, যেটাকে কি করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। সময় সংক্ষিপ্ত, এই জন্য এই বিষয়টা ব্যাখ্যা করতে গিয়ে একটু সময় চলে গেছে, এই জন্য আমি একটু ওই দিকে যাচ্ছিলাম না। তো তারপরে আমি যেহেতু মূল আলোচনা যেটা শুরু করেছিলাম, যে মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য যে গুণগুলো আমাদের থাকার দরকার, সেটা একটা খালি গুণ আমি বলবো, আল্লাহ কোরআনে বলছেন। সূরা মুমিনের দিকে আমরা যাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনের ভিতরে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সকলে পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তুমি যদি প্রকৃত ইমানদার হতে চাও, তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, প্রকৃত মুসলমান হতে চাও, তাহলে তোমার করণীয় হলো খুশু-খুজুর সাথে তুমি কি করো, সালাত আদায় করো। যার সালাতটা হবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, মনোযোগের সাথে, খুশু-খুজুরের সাথে, লজ্জাশীলতার সাথে, বিনম্রতার সাথে, সেই মানুষটাই হবে আল্লাহর কাছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে কদ আফলাহাল মুমিনুন দ্বারা বুঝিয়েছেন যে সফলকাম ওই সমস্ত মুমিনেরা, বা তারাই আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন, যারা কি হবে, খুশু-খুজুরের সাথে, বিনয়ের সাথে সালাতে মনোযোগী হবে। এটা হচ্ছে এক নাম্বার গুণ। এই এক নাম্বার গুণটা আমাদের ভিতরে অবশ্যই থাকা লাগবে, কারণ একজন মানুষ যখন ঈমান আনে, তখন ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজই হচ্ছে কি, সালাত আদায় করা না। আর এই যখনই সালাতটা আদায় করবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, খুশু-খুজুরের সাথে, তখনই সে কি হবে, প্রকৃত মুমিন হবে। আর তার এই বিনয়ী আচরণ, তার এই নম্রতা, এই ভদ্রতা, লজ্জাশীলতা, বিনম্রতা, সংযতা, এই সমস্ত গুণগুলি তখনই প্রকাশ পাবে যখনই সে নামাজে বিনয় হবে। আল্লাহ আলাদাভাবে বলেনি যে তুমি বিনয়ী হও, তুমি ভদ্র হও। আল্লাহ নামাজের মাধ্যমে ভদ্র হতে বলছে। কিন্তু আমরা কি করি, আমরা এই যে সালাত আদায় করতে আসি, আমরা যখন সালাতে দাঁড়াই, তখন আমরা ওই রকম যে একটা খুশু-খুজুর বা একটা ধীর স্থিরতা, একটা মনোযোগ নামাজের ভিতরে, ওইটা আমাদের থাকে না। আমরা কি দাঁড়িয়ে যাই, দাঁড়ার পরে যত রকমের চিন্তা, যত রকমের টেনশন, যত রকমের হিসাব সব নামাজের ভিতরে মনে পড়ে। যত হিসাব ভুলেছে মনেই আসবে না, নামাজে দাঁড়ালে মনে হবে। আল্লাহু আকবার বলে শুরু করবে, আর হিসাব করতে করতে নামাজ শেষ হবে, হিসাব করা হয়ে যাবে। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম।
ভুলের শিকার আমরা নিজেরাও অনেক সময় হয়েছি, কিন্তু সে ব্যাপারে সতর্ক হয়েছি। কিন্তু আমরা এইসব বিষয়ে অনেকেই ওই অভ্যাসটা থেকেই যাই, সতর্ক হই। এই জন্য নামাজে যদি আপনি মনোযোগ বাড়াতে চান, আপনি যখন আল্লাহু আকবার বলবেন তখন আল্লাহু আকবারের দিকে তাকাবেন। তারপরে যে আপনি সানা পাঠ করলেন, সেই সানাটার দিকে তাকাবেন। সূরা ফাতিহা পাঠ করলেন, সূরা ফাতিহার দিকে তাকাবেন। তারপরে যে সূরাটা পাঠ করবেন ওই সূরাটার দিকে আপনি লক্ষ্য করবেন। কোরআনের অমুক জায়গায় আছে বা ওভাবে মুখস্থি আছে, এরপর বলা আলামিন, তারপরে বলা রহমান রহিম, এইরকম ভাবে মনোযোগটা রাখার চেষ্টা করবেন। আস্তে আস্তে আল্লাহ দিলে আপনার অভ্যেসে পরিণত হবে। আপনার খুশু খুজু আপনাকে ইচ্ছাকৃত ভাবে যে করতে হবে তা নয়, আপনার অটোমেটিক্যালি আপনার খুশু খুজু হবে। আর এই বিনয়ী, এই নম্রতা, এই ভদ্রতা আপনার বাইরে প্রকাশ করে। আমরা সালাতে বিনয়ী হতে পারি না, যার কারণে মানুষের কাছেও আমরা বিনয়ী মানুষ হতে পারি। মানুষের সাথে খারাপ আচরণ করি, অশ্লীল কথাবার্তা বলি, মিথ্যা কথা বলি, বাজে কথা বলি, সমালোচনা করি, সব সময় এগুলো নিয়ে আমরা ব্যস্ত, সব সময় মেজাজ দেখাই, মারামারি করি না। এগুলো হচ্ছে আমাদের এই বিনয়টা আমাদের থাকে নাই। এই জন্য আলাদাভাবে আল্লাহ বিনয়ের কথা বলেন। 1 নম্বর গুণ নামাজ, আর এই নামাজে হতে হবে বিনয়। আর এই বিনয়টাই হচ্ছে, নম্রতাই হচ্ছে মুমিনের কি সবচেয়ে বড় গুণ। সর্বোত্তম ব্যক্তি, সহিহ বুখারী 35-59 নম্বর হাদিস, যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম, যার আচার আচরণ সর্বোত্তম, যে সবচেয়ে বিনয়ী, যে সবচেয়ে নম্র, যে সবচেয়ে ভদ্র। একই পৃথিবীতে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসল মানুষজন আসছে, এই জন্য আমি একটু কথাটা লং করলাম বক্তব্যটা। যাই হোক, আরো ওয়েট করা যাবে না, সময় অনেক হয়ে গেছে। এই যে আলোচনা আমরা শুনলাম, এই আলোচনার উপর আমাদেরকে অবশ্যই আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো, এবং আমি সহ আমরা সকলেই যাতে আলোচনার উপর আমল করতে পারি আল্লাহ তুমি কবুল করো, সবাই করে আমিন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।